বীরভূমে বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল। রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি নো ডিউ সার্টিফিকেট এবং সেই কারণেই প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করা হলো। বীরভূমে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য কলকাতা হাইকোর্টে আবেদন করতে চলেছেন দেবাশিস ধর, এমনটাই সূত্রের খবর। বিজেপি প্রার্থী বীরভূমের দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করা হলো। রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি নো ডিউ সার্টিফিকেট এবং সেই কারণেই প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করা হয়েছে। আর এই বিষয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করতে চলেছেন দেবাশিস ধর, এমনটাই সূত্রের খবর। বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য, এই বিষয়ে নিয়ে আমাদেরকে আরো জানাবেন প্রসেনজিৎ বালাকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, কি খবর? এখন সব থেকে বড় বিষয় প্রথম থেকেই যদি তোমাকে বলতে হয়, এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর যেটি হলো সেটা হলো দেবাশিস ধর, যিনি বিজেপির তরফ থেকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছিল বীরভূম লোকসভা কেন্দ্রে এবং তিনি ইতিমধ্যেই মনোনয়ন দাখিল করেছিলেন, কিন্তু আজকে স্কুটিনিতে তার মনোনয়ন বাতিল হয়েছে, অর্থাৎ রিজেক্ট করা হয়েছে। তার কারণ কি? কারণ হিসেবে যেটা দেখানো হয়েছে যে রাজ্য সরকারের তরফ থেকে তাকে নো ডিউ সার্টিফিকেট দেওয়া হয়নি। আর এর কারণ কি? তুমি জানো যে প্রাক্তন আইপিএস দেবাশিস ধর তিনি কর্মরত অবস্থায় ছিলেন, তারপরে তিনি সেখান থেকে চাকরি ছাড়েন এবং ছাড়ার পরে সেখান থেকে তিনি বিজেপির প্রার্থী হন। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকারের তরফ থেকে যে নো ডিউ সার্টিফিকেট দেওয়ার কথা, সেই নো ডিউ সার্টিফিকেট দেওয়া হয়নি, সেই কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এবং অন্যদিকে আমরা গতকালকেই দেখতে পেয়েছিলাম যে বিজেপির তরফ থেকে দেবতনু ভট্টাচার্য নামে এক বিজেপি নেতা, তিনিও কিন্তু গতকালকে মনোনয়ন দাখিল করেছিলেন এবং তিনি বলেছিলেন যে দলীয় নির্দেশে তিনি এই মনোনয়ন দাখিল করছেন। কোথাও না কোথাও অন্তত তুমি এটা বুঝতেই পারছো যে বিজেপি নেতৃত্ব মনে করছিল যে এমন একটি ঘটনা ঘটতে পারে, এক্ষেত্রে সামনে রেখেই কিন্তু বিজেপির তরফ থেকে আরো একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ানো হয়েছিল এবং সেই মতোই গতকালকে তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন দেবতনু ভট্টাচার্য। এবং আজকে যখন মনোনয়ন বাতিল হয়েছে তারপরেই কিন্তু দেবাশিস ধর প্রাক্তন আইপিএস তিনি কিন্তু নিজে জানিয়েছেন যে তিনি এই বিষয়ে দল যা বলবেন সে কাজ তিনি করবেন এবং পাশাপাশি তিনি এটাও বলেছেন তার মনোনয়ন বাতিল হলেও দলের অন্য প্রার্থী রয়েছে, অসুবিধা নাই, নির্বাচনে তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে ডেপুটি লিডার মপিয়া নন্দী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। মপিয়া, বীরভূমে বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করা হলো, রাজ্য সরকারের তরফ থেকে যে নো ডিউ সার্টিফিকেট সেটা দেওয়া হয়নি এবং সে কারণেই বাতিল। দেখো, আমরা গতকালই দেখেছিলাম যে হঠাৎই বিজেপির পক্ষ থেকে আরেকজন প্রার্থী দেবতনু ভট্টাচার্য এবং তিনি সেখানের পদাধিকারীও, রাঢ়বঙ্গের পদাধিকারীও, তিনি নমিনেশন ফাইল করেন এবং সেই সময় জল্পনা দানা বেঁধেছিল যে কেন দেবাশিস ধর তিনি প্রার্থী পদে ইতিমধ্যে মনোনয়ন দেওয়ার পরও কেন দেবতনু ভট্টাচার্য অর্থাৎ একই প্রতীকে কেন আরো একজন প্রার্থী তিনি মনোনয়ন দিচ্ছেন। প্রথমে অনেকেই মনে করছিলেন যে তাহলে গোষ্ঠীদ্বন্দ্বের ফল, কিন্তু সেখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছিল যে একই প্রতীকে দলের অনুমোদন ছাড়া প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া এটা খুবই আনলাইকলি এবং সেই সময় দাঁড়িয়ে যে জল্পনাটা দানা বাঁধছিল যে তাহলে কি দেবাশিস ধর তার নমিনেশন নিয়ে কোনো রকম টেকনিক্যাল প্রবলেম হতে পারে, এইটা আশঙ্কা করছেন। এক্ষেত্রে মনে রাখতে হবে শুক্লা, যে আমরা দেখেছি কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বীরভূমে দাঁড়িয়ে প্রচার করছিলেন সেই সময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে দেবাশিস ধরকে এখনো পর্যন্ত, যে দেবাশিস ধর গত মার্চের শেষ সপ্তাহে যিনি ইস্তফা দিয়েছেন, সেই দেবাশিস ধর তাকে রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত ক্লিয়ারেন্স দেওয়া হয়নি। বিজেপি নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের এই ইঙ্গিতের পরই তৎপর হয়ে ওঠে এবং যারই পরিপ্রেক্ষিতে গতকাল দেবতনু ভট্টাচার্যকে দিয়ে তারা নমিনেশন ফাইল করে বিষয়টাকে সুরক্ষিত রাখতে চেয়েছিলেন যে যাতে কোনোভাবে কোনো টেকনিক্যাল প্রবলেম দেখা যায় দেবাশিস ধরের নমিনেশন নিয়ে, তাহলে বিজেপি কে সেখানে ওয়াক ওভার না দিতে হয়, যাতে তার জন্য বিকল্প প্রার্থী তৈরি থাকে। দেখা গেল যে সেই স্ট্র্যাটেজি যে বিজেপি নিয়েছিল সেই স্ট্র্যাটেজি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আখেরে কাজ দিচ্ছে, কারণ যে আশঙ্কাটা করছিল বিজেপি নেতৃত্ব দেবাশিস ধরের নমিনেশন সেটা বাতিল হয়ে গেল, কারণ রাজ্য সরকারের তরফ থেকে যে নো ডিউ সার্টিফিকেট সেটা আসেনি। এখানে উল্লেখ করা দরকার যে এই চলতি নির্বাচনে আমরা দেখছি যে দুজন আইপিএস অফিসার তারা ইস্তফা দিয়ে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমে ইস্তফা দেন এবং ইস্তফা দিয়ে তার আরো বছর 6 চাকরি ছিল, তিনি ইস্তফা দিয়ে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এরকম জটিলতা না এলেও দেবাশিস ধরের ক্ষেত্রে এই যে জটিলতা, অর্থাৎ নো ডিউ সার্টিফিকেট রাজ্য সরকারের তরফ থেকে না দেওয়া, সেটা কি টেকনিক্যাল কারণে নাকি ইচ্ছাকৃত বিলম্ব, এই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।